ডাঙ্গাপাড়া বিজিবি মদিনাতুল উলুম হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ বিশেষ বক্তা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় আমার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোটি কোটি মানুষদের থেকে বাছাই করেছেন আমাদেরকে, যার কারণে আল্লাহ তাআলা আমরা এখানে এই জান্নাতের বাগানে বসার তৌফিক পেয়েছি। তো আজকের মাহফিলের আয়োজন মূলত কোরআন এবং হাদিসের আলোচনা। কোরআন এবং হাদিসের আলোচনা ইনশাআল্লাহ আমাদের মাহফিলে হবে। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটা জীবন বিধান দান করেছেন, যার নাম হলো কোরআনে কারীম। একজন মানুষের জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে যা কিছু করুক না কেন, কি করবে, কি খাবে, সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আমাদের মুসলমানদের জানা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা জীবন বিধান দিলেন, আল্লাহ তাআলা এই জীবন বিধানটা কেন আমাদেরকে দিলেন, আল্লাহ তাআলা এই কোরআনে কারীম আমাদের উপর কেন নাজিল করলেন। যেহেতু আজকের মাহফিল তাফসীরুল কোরআন, তো কোরআন থেকে ইনশাআল্লাহ আমরা কিছু কথা শুনব। এখনো যারা ঘোরাফেরা করছেন, আমার কথা যাদের কানেই পৌঁছতেছে, অন্য সকলেই আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা এই কোরআনে কারীম আমাদের উপর কেন নাজিল করলেন, এটা আমাদের মুসলমানদের জন্য জানা জরুরি। এই কোরআন আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করার কয়েকটা কারণ আছে, যে কারণগুলো আমরা না জানার কারণে আমল করতে পারছি না। কয়েকটা কারণ আমি বলবো, ইনশাআল্লাহ সকলেই মনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীম নাজিল করার এক নাম্বার কারণ হলো ঈমান বিল কোরআন। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন কোরআনের উপর ঈমান আনার জন্য। এই কোরআনের উপর ঈমান আনার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আর আমি আল্লাহ কোরআনে কারীম যার উপর নাজিল করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের উপর যারা ঈমান এনেছে, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সত্য বাণী। কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, যারা তিনটা কাজ করবে, এক নাম্বার আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, দুই নাম্বার সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তিন নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের উপর যারা ঈমান আনবে, এই তিন কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জিন্দেগীর পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু মাফ করে এখান তো নয়, ওয়া আসলাহা বালাহুম, আল্লাহ বলেন তাদের জীবন ব্যবস্থা আমি আল্লাহ সুন্দর করে দিব। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ কোরআন কেন নাজিল করলেন? আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম কোরআনের উপর ঈমান আনার জন্য। এবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ যে আমাদের উপর কোরআন নাজিল করলেন, কোরআনের বিধান অনেক, কোরআনের কিছু বিধানের উপর ঈমান আনবো আর কিছু বিধানের উপর ঈমান আনবো না, এমনটা করলে কি চলবে? আল্লাহ বলছে, না না, আমি আল্লাহ তোমাদের উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের প্রত্যেকটা বিধানের উপর ঈমান আনা জরুরি। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন, তোমরা কি আমি আল্লাহর কোরআনের কিছু অংশের উপর ঈমান আনবা আর কিছু অংশের উপর ঈমান আনবা না? এটা হতে পারবে না। আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের প্রত্যেকটা বিধানের উপর যারা ঈমান আনবে তারাই হলো প্রকৃত মুমিন। তাহলে বোঝা দরকার, আল্লাহ কোরআন নাজিল করলেন এর এক নাম্বার কারণ এই কোরআনের উপর ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলে নয়, আল্লাহ বলেন প্রত্যেকটা বিধানের উপর ঈমান আনতে হবে। কোনো একটা বিধানের উপর যদি কেউ আশঙ্কা বোধ করে, সংশয় করে, আল্লাহ বলে তোমার ঈমান নাই, তুমি মুমিন হতে পারো না। তাহলে এক নাম্বার কারণ এই কোরআনের উপর ঈমান আনতে হবে। শুধু অর্ধেকের উপর ঈমান না, পুরা কোরআনের উপর ঈমান, পুরা কোরআনের উপরেই ঈমান আনতে হবে। এই কোরআনে কারীম নাজিল করার 2 নাম্বার কারণ হলো তিলাওয়াতুল কোরআন। এই কোরআনের উপর ঈমান আনার পর এই কোরআন নাজিলের 2 নাম্বার কারণ হলো কোরআনের তেলাওয়াত। এখন আমরা কয়জন কোরআনের তেলাওয়াত করি? শত শত মানুষের মধ্যে যদি 100 মানুষের মধ্যে যদি আপনি বলেন, ভাই আপনি মুসলমান, কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা? 100 জনের মধ্যে 95 জন বলবে আমি কোরআনের তেলাওয়াত পারি না। অথচ আল্লাহ কোরআন নাজিল করলেন কোরআন তেলাওয়াত করার জন্য, আর মুমিন মুসলমান কোরআনের তেলাওয়াত আজকে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তেলাওয়াত করার জন্য। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনার উপর আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাব তোমরা তেলাওয়াত করো। তাহলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন তেলাওয়াত করার জন্য। আমরা কয়জন তেলাওয়াত করি? সর্বপ্রথম আল্লাহর রাসূলের উপর যখন ওহী নাজিল হয়, কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরিল আগমন করলেন। ফাজাআহু জিবরিল ফাজাআহুল মালাক। আল্লাহর রাসূলের কাছে জিবরিল ফেরেশতা আগমন করলেন। আগমন করার পর আল্লাহর রাসূলকে বলছেন, পয়গম্বর ইকরা, পয়গম্বর আপনি পড়ুন। বলেন তো আমাদের রাসূল কি দুনিয়াতে কারো কাছে কোরআন শিখছে? কোরআন তেলাওয়াত শিখছে? শিখে নাই। আল্লাহর রাসূল কারো থেকে কোরআন শিখে নাই, তেলাওয়াত শিখে নাই। তো হঠাৎ করে জিবরিল আমিন এসে আল্লাহর রাসূলকে বলছেন, পয়গম্বর আপনি পড়ুন, তেলাওয়াত করুন। আল্লাহর রাসূল বলেন, কি পড়বো? মা আনা বিকারিন, কি তেলাওয়াত করব? আমি তো কোরআনের তেলাওয়াত পারি না, কোরআন তেলাওয়াত জানি না, কোরআন পড়তে পারি না। আল্লাহর রাসূল বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআখাযানি, জিবরিল আমাকে ধরলেন, বুকের মধ্যে জড়ায় ধরলেন। জড়ায় ধরার পর ফাগাত্তানি, জড়ায় ধরার পর জিবরিল আমাকে এত জোরে চাপ দিলেন, হাত্তা বালাগানি বিন্নিল জাহদা, এত জোরে চাপ দিলেন যে চাপে বড় আমার কষ্ট হয়। এরপরে জিবরিল ছেড়ে দিলেন। সুম্মা আরসালানি, আল্লাহর রাসূল বলেন, জিবরিল এত জোরে চাপ দিলেন যে চাপে আমার বড় কষ্ট হয়। এরপর জিবরিল আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আবার জিবরিল আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর ইকরা, পড়ুন। আল্লাহর রাসূল তো পড়তে জানেন না, কি পড়বে? আল্লাহর রাসূল আবার জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর রাসূল বলেন, জিবরিল আবার আমাকে চাপ দিলেন।
চাপ দেওয়ার পর যে চাপে আমার বড় কষ্ট হচ্ছিল, চাপ দেওয়ার পর আবার জিবরিল আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আবার জিবরিল জিজ্ঞাসা করলেন, ইকরা ইয়া মুহাম্মদ, পয়গম্বর আপনি পড়ুন। আল্লাহর রাসূল বলেন, কি পড়বো? মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। দুইবার চাপ দেওয়ার পর তৃতীয়বার আবার আল্লাহর রাসূলকে বুকে চাপ দিলেন। আল্লাহর রাসূল বলেন, এই চাপেও আমার বড় কষ্ট হয়। চতুর্থবার আল্লাহর রাসূলকে যখন জিবরিল ছেড়ে দিলেন, এরপর জিবরিল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর রাসূল জিবরিল প্রথম 5টা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহর রাসূল সূরা আলাকের 5টা আয়াত তেলাওয়াত করলেন। তাহলে বোঝা গেল ইসলামের শুরু যুগে ইসলাম শুরু হয়েছে তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে। ইসলাম শুরু হয়েছে তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইসলাম শুরু। ওহী নাজিল হওয়া শুরু, ওহী নাজিল হওয়া শুরু হইল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আর আল্লাহ তাআলা এই দুনিয়া যখন সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা যে জিনিসটা সৃষ্টি করেছেন ওই জিনিসটার নাম হলো কলম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শুরু হয় তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে, আর দুনিয়া সৃষ্টি হয় কলমের মাধ্যমে। আল্লাহ তাআলার রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন তার নাম হইল কলম। এবার কলম আল্লাহ সৃষ্টি করার পর কলমকে আদেশ করলেন, কলম উক্তুব, তুমি লেখা শুরু করে দাও। কলম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ লেখার আদেশ করলেন, কি আমি লিখব? আল্লাহ বলেন, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জীব জন্তু, যত মানুষ, ইনসান, জিন আমি দুনিয়াতে পাঠাবো, সব কিছু জীব জন্তুর তাকদীর তুমি লিখে নাও। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শুরু হইল তিলাওয়াতুল কোরআনের মাধ্যমে, আর দুনিয়া সৃষ্টির সূচনা হয় কলমের মাধ্যমে। ইসলাম শুরু হয় তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে। এবার বলেন, আল্লাহ যে কোরআন নাজিল করলেন তেলাওয়াত করার জন্য, বুকে হাত দিয়ে বলেন, নিজের আমরা গর্বিত মুসলমান বলে দাবি করি। বলেন তো কয়জন মুসলমান আল্লাহর কোরআনের তেলাওয়াত করে? এ কপাল পরা, আমাদের কপাল পরা। আজকে বাংলাদেশে মাদ্রাসার অভাব নাই। এই এলাকার আশেপাশে দেখেন 10-15টা মাদ্রাসা। এত মাদ্রাসা হওয়ার পরেও হিসাব করে দেখবেন 100 জনের মধ্যে 5 জন কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারেন। এটা আমরা মুসলমানদের, এটা আমাদের কপাল পরা ছাড়া আর কিছুই হতে পারে না। দিন যত যায় মাদ্রাসার সংখ্যা তত বাড়ে, দিন যত যায় আল্লাহর কোরআনের তেলাওয়াতকারীর সংখ্যা তত বেশি কমে। এটা আমাদের অধপতন ছাড়া আর কিছুই না। তো আল্লাহ কোরআন নাজিল করলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহ বলেন, তোমরা যদি কোরআনের তেলাওয়াত করো আমি আল্লাহ তোমাদের কি ফজিলত দান করব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলেন, যারা কোরআনের তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে, যারা দান সদকা করে, গোপনে প্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে যারা দান সদকা করবে, এই 3টা আমল যারা করবে, আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর,
এটা এমন ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। সুবহানাল্লাহ। কি ব্যবসা? তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা এমন ব্যবসা যে ব্যবসায় কোনো ক্ষতি নেই। দুনিয়াতে কত ব্যবসায়ী আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করে, হঠাৎ লস খেয়ে যায়, মাথায় হাত। হ্যাঁ, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন ব্যবসার খাত দেখায় দিয়েছেন, বান্দা তুমি এই ব্যবসা করবা, এই ব্যবসায় কখনো তুমি লোকসান খাইবা না, ক্ষতি হইবা না, তোমার কখনো ক্ষতি হবে না। কি ব্যবসা? তিনটা। এক নাম্বার, আমার কোরআনের তেলাওয়াত করবা, এমন ব্যবসা যে এই ব্যবসায় কখনো ক্ষতি হবে না। দুই নাম্বার, নামাজের ব্যবসা, যত নামাজ পড়বা কোনোদিন ক্ষতি হবে না। তিন নাম্বার, যত বেশি দান সদকা করবা, গোপনে হোক প্রকাশ্যে হোক, এটা এমন একটা ব্যবসা কোনোদিন তুমি ক্ষতিগ্রস্ত হইবা না। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন এই তিনটা এমন ব্যবসা, এই ব্যবসার মধ্যে তো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। হাসরের ময়দানে আমি আল্লাহ এই তিন ব্যবসার পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এমন ব্যবসার কথা আমার মালিক আমাদেরকে বলে দিয়েছেন যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই। কিন্তু মানুষ আজকে আল্লাহর দেওয়া ব্যবসা বাদ দিয়া দুনিয়ার ব্যবসায় পড়ে গেছে, যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত বেশি। আল্লাহর দেওয়া ব্যবসায় পড়ে যান, জীবন হবে সুন্দর আলোকিত। আল্লাহর দেওয়া ব্যবসা বাদ দিয়া দুনিয়ার ব্যবসায় পড়ে যাবেন, দুনিয়া তো ক্ষতি, আখিরাতে ক্ষতি। ক্ষতি ছাড়া কোনো লাভ হতে পারে না, কারণ ব্যবসার কথা বলে দিয়েছেন কি? সময় নেই। আল্লাহ এমন তিনটা ব্যবসার কথা বললেন যে ব্যবসায় কোনো ক্ষতি নাই। শুধু এতটুকুই, এর পরিপূর্ণ প্রতিদান দিয়ে কি ক্ষান্ত? আল্লাহ বলে না, শুধু প্রতিদান দিয়ে ক্ষান্ত না, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি। আমি আল্লাহ পদে 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 তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মন থেকে একটা কথা বলবেন, যারা যত বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে তাদের মর্যাদা কমে না বাড়ে? কি বলেন? যারা কোরআনের তেলাওয়াত করে তাদের মর্যাদা কমে না বাড়ে? তাহলে আল্লাহর দেওয়া ব্যবসাগুলো মিলান, আল্লাহর দেওয়া বক্তব্যগুলো মিলান। আল্লাহ বলেন কোরআনের তেলাওয়াত এমন একটা ব্যবসা, যেই ব্যবসায় বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হইবা না, সম্মান বাড়বে, তোমার প্রতিদান তো আমি আল্লাহ হাসরের ময়দানে দিব। তুমি জেনে রাখো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার মর্যাদা পদে পদে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যবসা নামাজ। অন্তর থেকে বলেন তো, যারা নামাজ আদায় করে তাদের সম্মান কমে না বাড়ে? বেনামাজি রাস্তা দিয়ে হাঁটবে, কোন লোক সালাম দিবে না, কিন্তু আল্লাহর বান্দা ইখলাসের সাথে দৈনন্দিন 5 বেলার নামাজ আদায় করে, তাদেরকে সালাম দেওয়ার মানুষের অভাব থাকে না। কি বলেন? যারা নামাজি তাদেরকে সালাম দেওয়ার মানুষের অভাব না। ব্যবসা দিয়েছেন কে? আল্লাহ। 3 নাম্বার ব্যবসা দান সৎকার ব্যবসা। যে যত বেশি দান করবে দুনিয়ার জমিনে পদে পদে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবেন। বলেন আল্লাহর দেওয়া ব্যবসাগুলো মিলান। এই এলাকায় দেখেন যারা যত বেশি দান করছে তাদের মর্যাদার দিক তাকান, আর যারা বখিলাতি করে তাদের মর্যাদার দিক তাকান। এমনও বখিলাতি আছে, বখিল আছে এমনও। 4-5 জন বন্ধু মিলে হোস্টেলে গেছে খাইতে, নাস্তা খাইতে। কিছু বন্ধু আছে বিল দেওয়ার জন্য রেডি থাকে, আর কিছু বন্ধু আছে খালি পরেরটা খায়, খায়া বেড়ায়। এ আল্লাহর বান্দা পকেটে হাত দিছে তো আর হাত বেড়ায় না, মনে হয় যেন আঠা দিয়ে তার মানি ব্যাগ আটকে আছে পকেটে। কি এমন লোক আছে না? আছে। তো এমন মানুষের অভাব নাই, বন্ধুটা খাইতে চায় কিন্তু বন্ধুকে খাওয়াইতে চায় না। তো যে যত বেশি বন্ধুকে খাওয়ায় তার সম্মান আল্লাহ তত বেশি বাড়ায় না। যে কি বাস্তব কথা না? আমাদের মধ্যে আমাদের যারা বন্ধু আছে, এদের ভিতর যারা যত বেশি খাওয়ায়, যত বেশি দান করে, সকলের মধ্যে আলোচনা হয় আমার এই বন্ধুর অনেক দানশীল, অনেক ভালো মানুষ। তা আল্লাহর দেওয়া 3টা ব্যবসা, আল্লাহ বলে দিলেন 3টা ব্যবসা করো, কোনো ক্ষতি নাই।
তিনটা ব্যবসা করো, তোমাদের পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ হাসরের ময়দানে দিয়ে দিব। শুধু প্রতিদান না, দুনিয়ার জমিনেও আমি আল্লাহ পদে পদে তোমাদের মর্যাদা বাড়ায় দেব। সুবহান। তাহলে বলেন তো, আল্লাহর দেওয়া ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই। তাহলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন 2 নাম্বার কারণ। কেন? তেলাওয়াতুল কোরআন। আল্লাহর কোরআনের তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন নাজিল করেছেন। এখন মুমিন মুসলমান আমার মা বোন যারা আছেন, যারা আমার কথাগুলো শুনছেন, বুকে হাত দিয়ে বলেন তো, মা কয়জন আপনি কোরআন পড়তে পারেন? অথচ একজন মায়ের থেকে প্রথম শিক্ষা ছিল, মা আপনি আপনার সন্তানকে ঘরের ভিতরে আলিফ বা তা তা শিক্ষা দেওয়া একজন মার দায়িত্ব ছিল। আম্মা জান আপনি কি কোরআন পড়তে পারেন? আমাদের ঘরে মা বোনগুলো কোরআন পড়তে পারে। এখন কি মা বোনদের দোষ এটা? হ্যাঁ বলেন, এখন কি এটা মা বোনদের দোষ দিব না স্বামীদের দোষ দিব? তো স্বামী হয়ে আপনার দায়িত্ব ছিল আপনার জন্য আপনার স্ত্রীকে কোরআনের তালিম দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। আপনি কি কোরআন শিক্ষা দিয়েছেন আপনার স্ত্রীকে? তো আপনার স্ত্রীকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, আপনার স্ত্রী কোত্থেকে কোরআন শিখবে? বুঝলাম আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আশেপাশে কোনো মহিলা নাই, এই মহিলাদের মাধ্যমে আপনার স্ত্রীকে কোরআন শিক্ষা কেন দিলেন না? হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য রেডি হতে হবে আমাদের। এজন্য আমি বলি, পুরুষ হোক মহিলা হোক মা বোন হোক যেই হোক না কেন, আল্লাহর ওয়াস্তে যদি নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করে থাকেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা এমন একটা ব্যবসা, যেই ব্যবসায় কোনো ক্ষতি নাই, যেই ব্যবসায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে পরিপূর্ণ প্রতিদান দান করবেন, যেই ব্যবসায় আল্লাহ তাআলা পদে পদে আমাদের মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا من كتاب الله فله حسنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কেমন ব্যবসা একটু দেখেন না। এমন কোন দুনিয়াতে বই আছে যেই বই পড়লে প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি পাওয়া যায়? এমন বই আছে? আল্লাহ আমাদের এমন একজন দয়ার মালিক, যেই মালিক আমাদেরকে এমন একটা কিতাব দিলেন, বলছে বান্দা এই কিতাব আমি আল্লাহ দিলাম, এই কিতাব তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত করবা, প্রত্যেকটা হরফের বিনিময় আমি আল্লাহ তোমারে 10টা করে নেকি দান করব। সুবহানাল্লাহ। শুধু 10টা নেকি? ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের তেলাওয়াত একটা হরফ পড়বা 10টা করে নেকি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আমি তো এই কথা বলি না, আলিফ লাম মিম, এই যে একটা শব্দ তুমি পড়লা, তুমি মনে করতে পারো যে এই একটা শব্দ পড়লে মনে হয় 10টা নেকি পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, না না, আমি এই কথা বলি না। কোরআনে আলিফ লাম মিম 3টা হরফ মিলে একটা শব্দ, এই শব্দটাও যদি কোনো মুমিন মুসলমান পড়ে, প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা করে নেকি দান করবেন। তাহলে বোঝা দরকার, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আলিফ লাম মিম। এই আয়াতটা যদি কেউ তেলাওয়াত করে তার আমলনামায় কয়টা নেকি? 30টা। কয়টা নাকি? 30টা। কেমন ব্যবসা! শুধু এতটুকুই দেখেন আল্লাহ কেমন ব্যবসা মুসলমানদেরকে দান করছে। নিজে কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে, আপনার সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, আপনি কোরআন তেলাওয়াত করেছেন, 10টা করে নেকি পাইতেছেন প্রত্যেকটা হরফে হরফে। এবার এই কোরআন যদি আপনার সন্তানকে শিক্ষা দেন, হাসরের ময়দানে তার আত্মীয় স্বজনের 10 জন এমন ব্যক্তি থাকবে যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে। এমন তেলাওয়াতকারী সন্তানের মাধ্যমে ওসিলায় আল্লাহ তাআলা 10 জন জাহান্নামীকে বাছাই করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনের তেলাওয়াত করে, সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিয়ে দিবেন। পাওয়ার কেমন পাওয়ার? বান্দা তুমি কোরআনের তেলাওয়াত করার মাধ্যমে জান্নাতে যাচ্ছ। তোমার মা হয়তো জাহান্নামী হতে পারে, তোমার বাবা হয়তো জাহান্নামী,
তোমার দাদা হয়তো জাহান্নামে যেতে পারে, তোমার দাদি হয়তো কোনো গুনাহের কারণে জাহান্নামে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে এমন মর্যাদা দান করবেন তেলাওয়াতের কারণে, হাসরের ময়দানে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে পাওয়ার দিবেন। হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিলা, হাজার হাজার মানুষকে তারাবির নামাজ পড়িয়েছিলা, কেন? মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জন আছে যাদের জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তাদেরকে ধরে ধরে সুপারিশ করে আল্লাহর দেওয়া জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, তাদের জন্য সুপারিশকারীরা এদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াতের পাওয়ার কম না বেশি? বলেন কম না বেশি? এমন পাওয়ার, নিজে খাটাইতে পারে, অন্যদেরকে দিয়েও খাটাইতে পারে, নিজেও জান্নাতে যাইতে পারে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মা বাবাকেও জান্নাতে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা হাফেজদেরকে অর্ডার করবেন। কেমন অর্ডার জানেন? যে সমস্ত কোরআনের হাফেজ দুনিয়াতে কোরআনের হাফেজ হয়েছিল, কোরআনের তেলাওয়াত করেছিল, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এমন হাফেজদের যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে, হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, আল্লাহর বান্দা কোরআন অনুযায়ী, হাফেজ সাহেব কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ে, এমন হাফেজদের আল্লাহ পাওয়ার দিবেন। যা যা, তোর মা বাবাকে জান্নাতে নিয়ে যা, তোর দাদা দাদিকে জান্নাতে নিয়ে যা, তোর নানা নানিকে জান্নাতে নিয়ে যা, এমন আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যাও যাদের জন্য জাহান্নাম অবধারিত। সুবহানাল্লাহ। কেমন পাওয়ার? শুধু এমন পাওয়ার, আরো পাওয়ার আছে। দেখেন কেমন পাওয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজ সাহেবরা যখন হাসরের ময়দানে উপস্থিত হবেন, উপস্থিত হওয়ার পর, এখন হাফেজ সাহেবদের তো মা বাবা আছে না? কষ্ট করে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। এখন দুনিয়াতে কষ্ট করে মা বাবা হাফেজ আলেম বানাইছে, এদের কি প্রতিদান নাই? হ্যাঁ, প্রতিদান আছে। কেমন প্রতিদান? কোরআনের পাওয়ার দেখেন, কেমন পাওয়ার কোরআনের। আল্লাহর কিতাব এমন একটা কিতাব, কেমন পাওয়ার কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হাফেজ সাহেবদেরকে ডাক দিন। হাফেজ সাহেবদেরকে ডাক দেওয়ার পর তার মা বাবাকে ডাক দেওয়া হবে। হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করা হবে, তুমি হাফেজ হয়েছো, কোরআন অনুযায়ী আমল করছো? ওয়া আমিলা বিমা ফিহি, এই কোরআন অনুযায়ী আমল করেছো? আল্লাহ কোরআন অনুযায়ী আমি আমল করেছিলাম। এখন কি করা? তোমার আব্বা আম্মা আছেন? তো আল্লাহ আছে। কি করব? তোমার আব্বা আম্মাকে ডাক দাও। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলবেন না? পাওয়ার পাওয়ার, কোরআনের পাওয়ার। হাফেজ সাহেবদেরকে বলবে, তোমার আব্বা আম্মাকে ডাক দাও। ডাকলাম, এখন তোমার আব্বা আম্মাকে একটা নূরের টুপি পরাও। সুবহানাল্লাহ বলবেন। এই আজকে যে ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হবে, তাদের আব্বাদেরকেও বাবাদেরকেও মাথায় একটা টুপি পরিধান করা হবে। আর এটা তো দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মানটা একটু দেখেন না। হাফেজ সাহেবদের মা বাবার একটা নূরের টুপি পরানো হবে। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। হাসরের ময়দানে হাফেজ সাহেবের মা বাবার মাথার মধ্যে একটা টুপি পরিধান করানো হবে, নূরের টুপি। সুবহানাল্লাহ। কেমন নূরের টুপি? আল্লাহর রাসূল বলেন, আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে সূর্য দেখিনি আমরা, সূর্যের আলো কম না বেশি? সূর্যের আলো দেখতে গেলে, কিনতে গেলে টাকা লাগে। এই যে আজকে লাইটিং, কতগুলো লাইট, এই লাইটের ব্যবস্থা করতে গিয়ে 19,000 টাকা খরচ। কতটুক জায়গা? আল্লাহর কোরআনের পাওয়ার দেখেন, কতটুক জায়গা এখানে। এদিক 50, এদিক 50 হতে পারে। এখন আল্লাহ একটা যে সূর্য দিলেন, সূর্যের আলো কি শুধু 20-25 হাতেই সীমাবদ্ধ নাকি পুরা পৃথিবী? তো আল্লাহর রাসূল বলেন, দেখো কোরআনের পাওয়ার। হাসরের ময়দানে হাফেজ সাহেবের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাবে। কেমন? আল্লাহর রাসূল বলেন, আহসানু মিন দাউই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়াতে তোমরা সূর্য দেখো, সূর্যের আলো কেমন? এই সূর্যের আলোর চেয়ে 1000 গুণ বেশি আলো হবে ওই টুপি
যেই টুপি হাসরের ময়দানে হাফেজ সাহেবদের মা বাবার মাথায় পরানো হবে। সুবহানাল্লাহ, এটা কোরআনের তেলাওয়াতের পাওয়ার। হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে, কোরআন নিজের জীবনে ফিট করবে। আল্লাহর রাসূল বলেন, হাফেজ সাহেব তোমার জন্য তো জান্নাত আছে, তোমার আত্মীয় স্বজনকে 10 জনকে জান্নাতে নিয়ে যাও। শুধু 10 জন জান্নাতে যাবে মা বাবা। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে মা বাবাকেও এমন স্পেশাল পাগড়ি পরিধান করানো হবে, টুপি পরিধান করানো হবে, মুকুট পরিধান করানো হবে, যেই মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে বহু গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। কিসের পাওয়ার? কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? কোরআনের পাওয়ার। এই হলো তালিমুল কোরআন, তিলাওয়াতুল কোরআন। কোরআন নাজিলের 2 নাম্বার কারণ আল্লাহর কোরআন তেলাওয়াত করা। করবো তো ইনশাআল্লাহ? নিজে তেলাওয়াত করব, সন্তানদেরকে তেলাওয়াত শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলো এজন্যই তৈরি করা হয়েছে। এখান থেকে হাফেজ সাহেব বের হবে, এখান থেকে আলেম বের হবে, দুনিয়ার মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে। এজন্যই এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলোই আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম। কিসের মাধ্যম? কোরআনের তেলাওয়াতের হওয়া। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন 3 নাম্বার কারণ তালিমুল কোরআন। শুধু কোরআন তেলাওয়াতের জন্য নয়, কোরআন শিক্ষা দেওয়া। কোরআন নিজে শিখা, কোরআন শিক্ষা দেওয়া। আমরা তো মনে করি এমপি সাহেব কত সম্মানের অধিকারী, হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কত সম্মানের অধিকারী, কিন্তু একটাবার ভাবলাম না আল্লাহ রাসূল কাদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ কাদেরকে সম্মান দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমরা দুনিয়াতে পচা রাজনীতি দেখতে পারো, পচা রাজনীতিবিদ দেখতে পারো, এদেরকে তুমি কত সম্মান করো। আমি আল্লাহর রাসূল দুনিয়ার মানুষদেরকে বলে দিলাম, এই রাজনীতিবিদরা সম্মানী হতে পারে না, এই শিল্পপতিরা সম্মানী হতে পারে না, এই কোটিপতিওয়ালারা সম্মানী হতে পারে না, গাড়ি বাড়িওয়ালারা সম্মানী হতে পারে না। আমি আল্লাহর রাসূল বলে দিলাম, দুনিয়াতে যারা কোরআন শিখবে, অন্যকে শিক্ষা দিবে, দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হবে তারা। সুবহানাল্লাহ। কিসের পাওয়ার? কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? কোরআন। কোরআন নাজিলের 3 নাম্বার কারণ হলো তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। কোরআন নাজিলের 4 নাম্বার কারণ হলো ইলমুল কোরআন, কোরআন শিক্ষা গ্রহণ করা। কোরআন কি করা? শিক্ষা গ্রহণ করা। নিজে শিখা, নিজে কি শিখা? নিজে শিখা, অন্যকে শিখানো। 3 নাম্বার কারণ হলো অন্যকে শিখানো, 4 নাম্বার কারণ হলো নিজে শিখা। এখন আমরা কয়জন আল্লাহর কোরআন শিখি? আল্লাহর কোরআন কয়জন অর্জন করি? এটা আমাদের কপাল ভরা। আল্লাহ কোরআন নাজিল করলেন, কোরআন শিখো। আর দুনিয়ার মানুষ এখন কোরআন শিখতে চায় না। দুনিয়ার মানুষ এখন কোরআনের ধারক বাহকদেরকে সম্মান করতে চায় না। দুনিয়ার মানুষ এখন দুনিয়াদারকে সম্মান করতে চায়, হাফেজ সাহেবদের সম্মান করতে পারে না, সম্মান করতে জানে না, আলেমদেরকে সম্মান করে না, সম্মান করতেও জানে না। তো আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়ে গেলেন, দুনিয়াতে যদি সম্মানী হতে পারে তাহলে আলেম হাফেজ সাহেবরা, এরাই হলো দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আর এই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদেরকেই মানুষ বানানো হয় আপনাদের এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর? একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ যাদের কল্যাণ কামনা করেন তাদেরকে দ্বীনের ইলম দান করেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ যাদের কল্যাণ চান তাদেরকেই তো কল্যাণ কোরআন হাদিসের ইলম দান করে। আর আল্লাহ যেই এলাকাবাসীর কল্যাণ চান ওই এলাকায় আল্লাহ দ্বীনী প্রতিষ্ঠান খুলে দেন। সুবহানাল্লাহর আওয়াজ খুব আস্তে হয়। এই এলাকায় যে মাদ্রাসা আছে, তাহলে আল্লাহর রাসূলের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ আমাদের কল্যাণ চান। কে কল্যাণ চান? দুনিয়ার কোন মানুষ? কে চান? আল্লাহ। তো আল্লাহ যদি যে বান্দার কল্যাণ চান, ওই বান্দার অকল্যাণ পৃথিবীতে কেউ করতে পারবে? অসম্ভব। তো বুঝা গেল এই মাদ্রাসার মাধ্যমে এলাকাবাসীর কল্যাণ আল্লাহ চান। এই কল্যাণটা আমরা ধরে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত বাকি রাখুন। সকলে বলেন আমিন। কোরআন নাজিলের 5 নাম্বার কারণ আমল বিল কোরআন।
আল্লাহ কোরআন নাজিল করেন কোরআনের উপর আমল করার জন্য, শুধু তেলাওয়াতের জন্যও নয়, শিখার জন্য নয়, শিক্ষার জন্য নয়, ঈমান আনার জন্য নয়, এই কোরআনের উপর আমল করার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। এবার বলেন আমরা মুমিন মুসলমান আল্লাহর কোরআনের উপর কয়জন আমল করি বলেন তো? আল্লাহর কোরআনের বিধান আছে না নাই? আল্লাহর কোরআনের বিধান আছে না নাই? নামাজ আল্লাহর কোরআনের বিধান কি বিধান না? রোজা আল্লাহর কোরআনের বিধান, পর্দায় থাকা আল্লাহর কোরআনের বিধান, স্ত্রীর হক আদায় করা কোরআনের বিধান, স্বামীর হক আদায় করা কোরআনের বিধান। আজকে আমাদের পরিবারগুলোতে যত সমস্যা, স্বামী স্ত্রীর সমস্যা কোরআনের বিধান না মানার কারণে, সন্তান বাবার সমস্যা কোরআনের বিধান মানার না মানার কারণে, আজকে সমাজে বিশৃঙ্খলা মূল কারণ আল্লাহ যে কারণে কোরআন নাজিল করেছেন এই কারণ আমরা আমল করি না। এটা হলো মূল কারণ। আমাদের সমাজে এত বিশৃঙ্খলা, এর মূল কারণ আল্লাহর কোরআনের উপর আমল করা বাদ দিয়েছে। মহিলাদেরকে আল্লাহ আদেশ করেছেন পর্দায় থাকার জন্য। কয়জন নারী পর্দায় থাকে? এটা কোরআনের বিধান না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন মহিলাদের জন্য তারা ঘরে থাকে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে দিলেন দুনিয়ার নারী তোমরা ঘরে অবস্থান করো, ঘরে থাকো, বাইরে বের হইবা না, ওই জাহিলিয়াতের নারীদের মতো সাজগুজ করে বের হইবা না। এবার কোরআনের বিধানের সাথে আমাদের সমাজ ব্যবস্থাকে মিলান। মা বোনেরা কি পর্দায় থাকে? এটা কোরআনের বিধান কি বিধান না? হ্যাঁ, আল্লাহ বলছেন তোমরা ঘরে থাকো। নারীরা কয় আমরা বাড়িতে থাকতে পারবো না, আমরা স্বাধীনতা চাই। পুরুষের যেমন স্বাধীনতা বাহিরে বের হওয়ার, আমরা মহিলারাও স্বাধীনতা চাই। আছে না নাই? আচ্ছা বলেন তো, সাইকেল আছে না? সাইকেল আছে, ওর ভিতরে একটা টিউব থাকে, উপরে টায়ার থাকে। এবার টিউব সাহেব যদি বলে আমি বাহিরে থাকার স্বাধীনতা চাই, টিউবকে একবার বাহিরে লাগাই দিলেন, টায়ারটাকে ভিতরে দিলেন, বলেন টিউবের অবস্থা কি হবে? ভালো থাকবে? এক মিনিট যাওয়ার পরেই টিউব ফেটে শেষ। আল্লাহর বিধানগুলো একটু কল্পনা করেন। আল্লাহ বলে দিলেন নারীরা তুমি টিউবের মতো ঘরে থাকবা, এটা তোমার জন্য সম্মানের জায়গা। টায়ারের মতো পুরুষের মতো যদি স্বাধীনতা চাইয়া রাস্তাঘাটে বেরাও, আল্লাহ নারীর যে মর্যাদা দিয়েছে এই মর্যাদা তোমার থাকবে না। টায়ারের মতো ফুটা হয়ে যাইবা। ফুটা হইতেছে নি? টিউবের মতো ফেটে যাবে, হইতেছে নি? যত ধর্ষণের মূল কারণ হলো বেপরদা। আজকে যত ধর্ষণ হচ্ছে মূল কারণ কি? বেপরদা। আল্লাহ বলে দিলেন নারীরা তোমরা ঘরে থাকো। নারীরা স্বাধীনতার নামে বাহিরে বের হইতে চায়। আল্লাহ বলে দিলেন টিউবের মতো ঘরের ভিতরে থাকবা, টায়ারের মতো বাহিরে বের হইতে, টিউবের মতো বাহিরের, টায়ারের মতো ভিতর বাহিরে থাকবা, আর টিউবের মতো ভিতরে থাকবা। টিউবের মতো ভিতরে না থাইকা যদি বাহিরে বের হও, টিউবের যে দশা হবে তুমি নারীরও সেই দশা। বাংলাদেশে বর্তমানে এটা হইতেছে, প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে। মূল কারণ বেপরদা। আল্লাহ কোরআনের বিধান দিলেন নারীরা পর্দায় থাকবে, ঘরে থাকবে। হ্যাঁ, তুমি প্রয়োজনে যাইতে বাহিরে যাইতে চাও, আমি আল্লাহর বিধান পর্দা মেনটেন করে বাহিরে যাইবা, পর্দা মেনে বাহিরে যাইবা, তাহলে নারীরা অসম্মান হবে না। এটা কোরআনের বিধান। কোরআনের বিধান হইল নারীরা স্বামীর কথা মতো চলবে। এটা কিসের বিধান? এখন বলেন তো আমাদের সমাজে নারীরা কোরআনের বিধান অনুযায়ী স্বামীর কথা মেনে চলে? স্বামী কয় দক্ষিণ দিকে যাও, স্ত্রী কয় না না আমি উত্তর দিকে যাব। স্বামী কয় ডান দিকে যাও, কয় না আমি ডান দিকে যাব না বাম দিকে যাব। স্বামী কয় পার্লারে যাওয়া যাবে না, স্ত্রী কয় না না বাবার সংসারে যতদিন ছিলাম এক সপ্তাহ পর পর পার্লারে গিয়েছিলাম, তুমি স্বামী হইয়া পার্লারে কেন পাঠাইতে চাও না? কি বলেন? আছে না? আল্লাহ বলে দিলেন তুমি পর্দায় থাকো, নারীরা কয় থাকতে পারবো না। আল্লাহ বলে দিলেন তোমরা স্বামীর কথা মেনে চলো, কয় না না স্ত্রীরা স্বামীর কথা মানতে পারবে না। আল্লাহর রাসূল কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহর রাসূল বলেন লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতান, যদি কোনো পুরুষ, যদি কোনো স্বামী তার স্ত্রীকে আদেশ করে আনতানকুলা মিন জাবালিন আহমারা ইলা জাবালিন আসওয়াদ, আল্লাহর রাসূল বলেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে আদেশ করে এই যে পাহাড়টা দেখতেছো এত বড় পাহাড়, এই পাহাড়ের কালো পাথরগুলো তুমি লাল পাহাড়ে নিয়ে যাও, আবার লাল পাহাড়ের পাথরগুলো কালো পাহাড়ে নিয়ে আসো, এই প্রস্তাবটা কঠিন না? কঠিন না? কি বলেন আপনারা? কঠিন না? এত বড় পাহাড়, এই পাহাড়ের লাল লাল পাথরগুলো
পাথরগুলো লাল পাহাড়ে আর কালো পাহাড়ের পাথরগুলো কালো পাহাড়ে। এই আদেশ যদি কোনো স্বামী তার স্ত্রীকে করত, আল্লাহর রাসূল বলেন এই স্বামী যদি তার স্ত্রীকে আদেশ করে, লাকানা নাউলুহা আনতা ফাআলা নাউলুহা, ওই স্বামীর জন্য আবশ্যক হয়ে যাইত কালো পাহাড়ের পাথরগুলো লাল পাহাড়ে নিয়ে যাওয়া, আবার লাল পাহাড়ের পাথরগুলো কালো পাহাড়ে নিয়ে যাওয়া। এই এক হাদিসের মাধ্যমে বোঝা গেল স্বামীদের কথার গুরুত্ব কম না বেশি? আমাদের সমাজে মা বোনেরা স্বামীর কথা মেনে চলে? স্বামী একটা কয়, স্ত্রী দুইটা কয়। তাহলে আল্লাহর কোরআনের বিধান হইল কোরআন অনুযায়ী আমল করো। আল্লাহ কোরআন নাজিল করছে কেন? আমল বিল কোরআন, কোরআনের উপর আমল করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। ও আম্মা জান, আপনি কোরআনের বিধানের উপর তো আমল করেন না, স্বামীর কথা তো মেনে চলেন না। কেন স্বামীর কথা মানতে চান না? আল্লাহর দেওয়া বিধান স্বামীর কথা মানো, তুমি স্বামীর কথা না মাইনা কোরআনের বিধান লঙ্ঘন করেছো। এখন খালি স্ত্রীদের দোষ, স্ত্রীদের দোষ। এখন মা বোনরা তো খুব রাগ করো, হুজুর তো হুজুরের বয়ান খুব ভালো থাকে। আমার অনেক মা বোন বলছে, হুজুর আপনি একটু বয়ান কইরেন, একটু সময়, একটু বয়ান করার জন্য সময় খুঁজে নিছি। সবারই আবদার। আমার মা বোনেরা তো রাগ করবে, তো হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। আরে খালি মহিলাদের তো দোষ না, স্বামীদেরও দোষ আছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহর কোরআনের বিধান, এ দুনিয়ার স্বামী স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। খালি কোথায় কোথায় গালিগালাজ করবা না। তরকারিতে লবণ হয়েছে গালি দেওয়া শুরু, বাপের বাড়িতে শিখো নাই তরকারি রান্না, এমন এমন খারাপ ভাষায় গালি দেয়, এগুলো বলা যায় না। তো আল্লাহর কোরআনের বিধান, আল্লাহ কোরআন নাজিল করলেন আমল বিল কোরআন, কোরআনের উপর আমল করো। পুরুষেরা কোরআনের উপর আমল করে না, স্ত্রীদের সাথে ভালো আচরণ করে না, কথায় কথায় স্ত্রীদেরকে বকাবাধ্য করে, একটু এদিক সেদিক হইলে মায় পিটানি শুরু। আচ্ছা, এটা কি কোরআনের বিধান স্ত্রীদেরকে মারা? কোরআন কি এই অনুমতি দিছে কাউকে স্ত্রীদেরকে মারা? স্ত্রীদেরকে মারা জায়েজ নেই, স্ত্রীদেরকে মারা কি নাই? জায়েজ নেই। তাহলে আল্লাহ কোরআন নাজিল করলেন আমল বিল কোরআন, কোরআনের উপর আমল করার জন্য। এখন কয়জন মানুষ, স্বামীরাও কোরআনের উপর আমল করে না, স্ত্রীরাও কোরআনের উপর আমল করে না, যার কারণে আজকে আমাদের সমাজ ব্যবস্থা কোরআনের বিধানের উপর প্রত্যেকটা মানুষ যদি আমল করে, ইনশাআল্লাহ সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে। কোরআন নাজিল করার 6 নাম্বার কারণ হলো হুকুম বিল কোরআন, কোরআনের হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। বলেন তো কোরআনের হুকুম কয়জন জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করে? কেউ করে না। অথচ আল্লাহ কোরআন নাজিল করলেন, আমি আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে, আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করো। এই কোরআনের বিধান যারা দুনিয়াতে বাস্তবায়ন করবে, এমন কিছু শাসক নির্দিষ্ট হবে, যে সমস্ত শাসক আমি আল্লাহর কোরআনের বিধান দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে, এদের গুণাবলী কি হবে? আল্লাহর জমিনে যারা কোরআনের হুকুম প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ বলেন এদের গুণ হবে 4টা, এদের কর্মসূচি হবে 4টা। কয়টা? আল্লাহর কোরআনের বিধান যারা দুনিয়াতে বাস্তবায়ন করতে চায়, এদের কর্মসূচি হবে 4টা। 1 নাম্বার, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। আল্লাহ তাআলা বলে দিলেন, দুনিয়াতে আমি আল্লাহ যাদেরকে রাজত্ব দান করব, ক্ষমতা দান করব, এদের কর্মসূচি হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, 1 নাম্বার কর্মসূচি নামাজ কায়েম করা। 2 নাম্বার ওয়া আতাবুজ যাকাত, 2 নাম্বার কর্মসূচি যাকাত আদায় করা। 3 নাম্বার কর্মসূচি ভালো কাজের আদেশ করা। 4 নাম্বার কর্মসূচি ওয়া নাহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে আদেশ করা। এখন বলেন তো, আমাদের বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে, কয়জন ভালো কাজের আদেশ করে? আছে? গান বাজনার আয়োজন হইলে অনুমতির প্রয়োজন হয় না, কোরআনের মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন। মিলছে আল্লাহর কোরআনের সাথে? আল্লাহ বলে দিলেন, দুনিয়াতে আমি যাদেরকে রাজত্ব দান করব, তাদের কর্মসূচি 4টা। তুমি নামাজ আদায় করবা, তোমার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে আমি কোরআনের রাজত্ব কায়েম করব। তুমি যাকাত আদায় করবা, তোমার মাধ্যমে দুনিয়াতে আমি আল্লাহ কোরআনের শাসন কায়েম করব। 3 নাম্বার, ভালো কাজের আদেশ করবা, তোমার মাধ্যমে কোরআন আমি আল্লাহ জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করব। 4 নাম্বার, খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা, তোমার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোরআনের হুকুম বাস্তবায়ন করব। এখন এই 4টা গুণ আমাদের ভিতর আছে নাই? এবার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, যারা দুনিয়াতে আল্লাহর
দিন আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায়, এদের কিছু গুণাবলী থাকবে। সব গুণাবলী তো বলার সময় নেই, একটা গুণাবলী বলি, সেটা হলো আমানতদার হওয়া। কি হওয়া বলেন তো, কি হওয়া? আমানতদার হওয়া। কেমন আমানতদার? গরিব মানুষের চাউল আসছে, নিজের বাড়িতে চাউল রেখে দেওয়া, এটা আমানতদারিতা। গরিব মানুষের জন্য টাকা বাজার আসছে, রাস্তাঘাটের বাজার আসছে, 3 ভাগের 1 ভাগ দিয়ে কাজ করছে, আরেক 2 ভাগ নিজের পকেটে রাখছে, এটা আমানতদারিতা। এখন এই আমানতের খেয়ানত হয়নি? হয়। আল্লাহ বলে দিলেন, যারা আমি আল্লাহর হুকুম কোরআনের বিধান দুনিয়াতে বাস্তবায়ন করতে চায়, এর একটা গুণ থাকবে, আমানতদার হওয়া, মানুষের আমানত পৌঁছায়া দেওয়া, এটা হবে তার 1 নাম্বার গুণ। এই গুণ আমাদের ভিতর আছে নাই? কোথায় কোথায় আমানতের খেয়ানত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি মুনাফিকান খালিসা, যার মধ্যে 4টা গুণ থাকবে সে হলো খাঁটি মুনাফিক। মনে রাখবেন, কয়টা গুণ? যার ভিতর 4টা গুণ থাকবে সে খাঁটি মুনাফিক। 1 নাম্বার, ইদা হাদ্দাথা কাযাবা, যখন আল্লাহর বান্দা কথা বলে মিথ্যা মিথ্যা কথা কয়। আসে গোসাইগঞ্জ, কয় বাড়িতে ঘুমাইতেছি, বাড়িতে ঘুমাইতেছি, কয় আমি গোসাইগঞ্জ পার হয়ে গেছি। কি কয়? হ্যাঁ, এটা মুনাফিকের আলাম। আল্লাহর রাসূল বলেন, যার ভিতর 4টা গুণ থাকবে সে খাঁটি মুনাফিক। এই 4টা গুণের মধ্যে যদি একটা গুণ পাওয়া যায় তার ভিতর মুনাফিকের আলামত, আর যদি 4টা গুণই পাওয়া যায় সে হলো খাঁটি মুনাফিক। 1 নাম্বার, ইদা হাদ্দাথা কাযাবা, আল্লাহর বান্দা যখন কথা কয় মিথ্যা মিথ্যা কথা কয়। 2 নাম্বার, ওয়া ইদা তুমিনা খানা, আল্লাহর বান্দা আমানতের খেয়ানত করে। যে মানুষটা আমানতের খেয়ানত করবে, বুঝে নেবেন এই মানুষের ভিতর মুনাফিকের চরিত্র। 3 নাম্বার, ওয়া ইদা আহাদা গাদারা, আল্লাহর বান্দা যখন ওয়াদা করে খেলাফ করে। 4 নাম্বার, আল্লাহর বান্দা যখন ঝগড়া করে। ওয়া ইদা খাসামা ফাজারা, আল্লাহর বান্দা যখন ঝগড়া করে ফাহেসা ফাহেসা কথা মুখ দিয়ে বের করে। এমন মানুষ আছে না, কথায় কথায় গালি দেয় মানুষকে। আল্লাহর রাসূল বলেন, এই 4টা গুণ যদি তোমার ভিতর পাওয়া যায় তুমি খাঁটি মুনাফিক। আর এই 4টা গুণের একটা গুণ যদি পাওয়া যায় তোমার ভিতর মুনাফিকের আলামত আছে। তাহলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন 6 নাম্বার কারণ কি? হুকুম বিল কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। এখন বলেন, আমরা আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহর কোরআনের বিধান ছাড়া মুক্তির কোনো উপায় নাই। আল্লাহর কোরআনের বিধান একদিন বাংলাদেশে চালু হোক, পরের দিন থেকে সব দুর্নীতি শেষ। আল্লাহর কোরআনের বিধান আজকে জমিনে বাস্তবায়ন হোক, আগামীকাল থেকে বাংলাদেশের দুর্নীতি সব বাদ। আল্লাহর কোরআন আজকে আল্লাহর বাংলাদেশে বাস্তবায়ন হোক, আগামীকাল থেকে সব ধর্ষণ বন্ধ। আল্লাহর কোরআন আজকে বাংলাদেশে বাস্তবায়ন হোক, আগামীকাল থেকে সব খুনিরা জেলে থাকবে। খুনি খুন করার সাহস পাবে না, আমানতদারিতা সবাই রক্ষা করে চলবে, ধর্ষকরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। যদি আল্লাহর কোরআন দুনিয়াতে বাস্তবায়ন হয়, আজকে যত ধর্ষণ দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে ইসকন নামক সন্ত্রাসীদের মাধ্যমে মুসলিম নারীদেরকে, ইসকন নামক সন্ত্রাসীরা মুসলিম নারীদেরকে টার্গেট করে করে এদেরকে ধর্ষণ করছে। আল্লাহর কোরআনের বিধান যদি আজকে বাংলাদেশে বাস্তবায়ন হতো, বলেন তো কোনো ধর্ষক ধর্ষণ করার সুযোগ পাইতো? কিন্তু তারা ধর্ষণ করার সুযোগ পায় কেন? আল্লাহর কোরআনের বিধান নেই। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কোরআন বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহর কোরআন দুনিয়াতে নাজিল করার 7 নাম্বার কারণ হলো শিফা বিল কোরআন, এই কোরআনের মাধ্যমে আরোগ্য লাভ করা। আমরা শুধু অসুস্থ হইলেই ডাক্তারের কাছে দৌড়াই। আল্লাহ বলেন, আরে দুনিয়াতে যত রোগ আছে এই সব রোগের সেবা আমি আল্লাহ কোরআনেই তো দিয়ে দিয়েছি। কোরআনের শিক্ষা নাও না কেন, কোরআনের সেবা গ্রহণ করো না কেন? আজকে আমাদের কোরআনের শিক্ষা, কোরআনের সেবা না গ্রহণ করার কারণে আমরা বুঝিও না এই রোগের চিকিৎসা কোরআনে আছে। হেরে জিন ধরছে কেমনে সরাই, হিন্দুদের কাছে যায়, হিন্দু কবিরাজের কাছে। কেমন কোপাল ভরা মুসলমান আমরা, কারো জিন ধরলে হিন্দুদের কাছে যাই, একটু সমস্যা হইলে না রে আমাকে হয়তো কেউ কারণ করছে, কারণ করছে, কার কাছে যায়? হিন্দুর কাছে যায়। তুমি মুসলমান হিন্দুর কাছে কেন গেলা? তোমার কাছে না কোরআন আছে? তোমার কাছে কোরআন থাকার পরে তুমি কেন হিন্দুর কাছে গেলা?
আল্লাহ তাআলা 7 নাম্বার কারণ কোরআন নাজিল করার, এই কোরআন থেকে আরোগ্য লাভ করা, সেবা লাভ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন নাজিল করার কয়েকটা কারণ বললাম, এই কারণ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কারণগুলো 1 মিনিটে বলি। 1 নাম্বার ঈমান বিল কোরআন, কোরআন নাজিল করেছেন কোরআনের উপর ঈমান আনার জন্য। 2 নাম্বার তিলাওয়াতুল কোরআন, কোরআন নাজিল করেছেন তেলাওয়াত করার জন্য। 3 নাম্বার আমল বিল কোরআন, কোরআন নাজিল করেছেন কোরআনের উপর আমল করার জন্য। 4 নাম্বার ইলম বিল কোরআন, আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করার জন্য। 4 নাম্বার হুকুম বিল, 5 নাম্বার হুকুম বিল কোরআন, আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন করা। 6 নাম্বার তালিমুল কোরআন, কোরআনের শিক্ষা অন্যকে দেওয়ার জন্য। 7 নাম্বার শিফা বিল কোরআন, কোরআন থেকে শেফা গ্রহণ করার জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা সকলকে আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, কটা বাজে? 40 ও ইনশাআল্লাহ আমরা সকলে ইনশাআল্লাহ এখন ইস্তিনজা করে ওযু করে নেই, মসজিদে ইনশাআল্লাহ জামাত হয়ে যাবে। সব মেহমান আসে গেছে। হ্যাঁ, মহিলারা আসবে, কথা শুনবে, এটা বলবে যে ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আরিয়া এখন ওই নামাজের পরে ওই ঘোষণা দেওয়ার বক্তার ঘোষণা দেবে, মেহমান আসবে নাকি।